আমাদের সমাজে অনেকেই আছে যারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রাস্তাঘাট অথবা সেতু ধ্বংস করে, কিন্তু তারা হয়তো জানে না সরকারি এই সকল সম্পত্তি ধ্বংস করার কারণে তার জন্য অনেক বড় ধরনের শাস্তি রয়েছে। আজকে আলোচনা করব কেউ যদি ইচ্ছাকৃতভাবে সরকারি রাস্তাঘাট, সেতু এ সকল জিনিসের অনিষ্ট সাধন করে তাহলে উক্ত ব্যক্তির জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে। দৈনন্দিন জীবনে মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন, এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধি 1860 সালের 431 নং ধারায় সরকারি সড়ক, সেতু, খাল বা নদীর অনিষ্ট সাধন করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যার কারণে সরকারি সড়ক অর্থাৎ রাস্তা বা নৌ চলাচলযোগ্য নদী বা নৌ চলাচলের প্রাকৃতিক বা কৃত্রিম খালকে অতিক্রম করার অনুপযোগী করে তোলে, কিংবা যাতায়াত বা সম্পত্তি পরিবহনের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম নিরাপদ করে তোলে অথবা অপেক্ষাকৃত কম নিরাপদ হয়ে যায় এবং এই কাজ সে আগে থেকে জানে, তাহলে সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। এই আইনের 434 নং ধারায় সরকার কর্তৃক স্থাপিত বিভিন্ন ভূসংকেত ধ্বংস বা স্থানান্তর করার মাধ্যমে অনিষ্ট সাধন করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা বিভিন্ন রাস্তাঘাটে যে মাইল ফলক অথবা সরকারিভাবে জমি পরিমাপ করার পরে যে সকল সীমানা চিহ্ন দেওয়া হয়, এ সকল চিহ্ন ধ্বংস অথবা স্থানান্তরিত করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সরকারিভাবে স্থাপিত বিভিন্ন ভূসংকেত ধ্বংস বা স্থানান্তরিত করে বা ভূসংকেত চিহ্ন হিসেবে অপেক্ষাকৃতভাবে কম কার্যকরে পরিণত করে, অর্থাৎ ভূসংকেত যেখানে থাকার কথা সেখান থেকে স্থানান্তরিত করে পরিমাণ কমানো অথবা বাড়ানো, কেউ যদি এমন কাজ করে অনিষ্ট সাধন করে তাহলে সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। তাই আমাদের উচিত সরকারি সংকেত অথবা বিভিন্ন চিহ্ন ধ্বংস সাধন বা স্থানান্তরিত না করা। ধন্যবাদ।